হ্যালো বন্ধুরা, জয় এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত এই ভিডিওতে। তো অবশ্যই তোমাদের কাছে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের যে সংক্রান্ত যে বিষয়ে আলোচনা করব, তার মধ্যে কয়েকটি বিষয় তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি। সেগুলি হচ্ছে, 1 নম্বর, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে এবং তার কী দাবি রয়েছে সে বিষয়ে আলোচনা করব। এছাড়াও কবে এটি হাইকোর্টে উঠতে চলেছে, তাছাড়াও 2017 সালের লাস্ট যে আমাদের পরীক্ষা হয়েছিল এসএলএসটি, তারপরে দীর্ঘ 8 বছরে কেন হয়নি বা তার ভবিষ্যৎ কী রয়েছে সেজন্য আলোচনা করব। এছাড়া আমার ব্যক্তিগত লাস্টে যে পরামর্শ, সে পরামর্শটি তোমাদেরকে দেব। তো অবশ্যই সেইগুলি জানার জন্য অবশ্যই স্কিপ না করে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। এছাড়াও আমার নতুন চ্যানেলে যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেখবে। তোমরা জানো ইতিমধ্যে আমি এই চ্যানেলে তোমাদের কাছে জব রিলেটেড প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। কলকাতা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একটি মামলা হয়ে গেল। সেখানে দাবি করা হলো যে 2022 সালে 5ই মে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল অতি শীঘ্রই এসএসসির মাধ্যমে একটি নিয়োগ নেওয়া হবে এবং সেখানে মেমো নম্বরও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা তারা কিন্তু বুক বেঁধেছিল এবং তারা প্রস্তুতি নিয়ে ফেলেছিল, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে এই ধরনের যে নিয়োগের কোনো ধরনের নোটিশ আসেনি এবং পরবর্তীতে আর 2017 সালের লাস্ট পরীক্ষা হয় এবং তার পরে আর কোনো দীর্ঘ 8 বছরে অপেক্ষা করা সত্ত্বেও এসএলএসটির কোনো ধরনের পরীক্ষার নোটিশ আসেনি। এই কারণে কিন্তু আবার নতুন যে 2022 সালের পরিপ্রেক্ষিতেই যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এসএলপি দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই যে সুরাহা কবে হচ্ছে, তারপরেই আমরা কিন্তু নতুন যে নিয়োগ সংক্রান্ত কোনো নোটিশ পাবো কি না তার পরিপ্রেক্ষিত জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। সেটি হচ্ছে নভেম্বর মাসের 12 তারিখে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলাটি উঠতে চলেছে। এটি হচ্ছে মামলার রায় কী যাচ্ছে, অবশ্যই তোমাদেরকে আপডেটে আমি জানিয়ে দেবো। আমরা জানি এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট এর মাধ্যমে যে 9, 10 এবং 11, 12 শ্রেণীর যে শিক্ষক নেওয়া হয় সেটা দীর্ঘ 8 বছর ধরে বন্ধ রয়েছে। অন্যদিকে এসএলএসটির যে সিলেবাস সেটি কিন্তু 2-3 বার কিন্তু পরিবর্তন ইতিমধ্যে করা হয়েছে। কখনো এমসিকিউ, কখনো এসএকিউ, এই ধরনের বিভিন্ন ধরনের বিভ্রান্তি কিন্তু চাকরি প্রার্থীদের মনেও দোলাচলের ফেলে দিয়েছে। আর এই অনুযায়ী বিভিন্ন পরীক্ষার্থী প্রস্তুতিও নিয়ে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ধরনের আর কোনো নোটিফিকেশান আসেওনি এবং পরীক্ষাও হয়নি। তো অবশেষে আমার বক্তব্য একটাই, তো ইতিমধ্যে যারা যারা প্রস্তুতি নিয়েছিল এবং নতুন নতুন যারা বিএড করেছো, এই ইতিমধ্যে এই দীর্ঘ সময়ের পরবর্তীতে দীর্ঘ 8 বছরের মধ্যে তারা অবশ্যই বিএড যেহেতু করে ফেলেছো, তো অবশ্যই একটি প্রস্তুতি নিয়ে যাও। সামনে যেহেতু বিধানসভা ভোট 26, তার আগে কিন্তু সরকার প্রতিশ্রুতি যেহেতু দিয়েছিল যে চাকরি নেবে, কিন্তু অবশ্যই একটি বিজ্ঞপ্তি ছাড়বে। তোমরা কিন্তু জোর বেঁধে পড়াশোনা শুরু করে দাও। অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের যে স্কুলে বিভিন্ন উচ্চশ্রীর মাধ্যমে কিন্তু যে টিচার্স ট্রান্সফার সেগুলো বন্ধ করা হয়েছে। তো ইতিমধ্যে বিভিন্ন ধরনের তবুও স্কুলগুলোতে দেখবে শিক্ষকের যে অবস্থা, সেই শিক্ষকের অভাবে কঙ্কালসার অবস্থা দেখা দিয়েছে। তবে তোমাদের কাছে একটাই পরামর্শ, যারা যারা পুরনো রয়েছে তারা জীবনের শেষ পরীক্ষা মনে করে আবার নতুন করে প্রস্তুতি শুরু করো এবং যেইটুকু পড়ার ছিল সেইটুকু আবার ঝালাই করতে থাকো। তো অবশ্যই কিন্তু তোমাদের জীবনে একটা শেষ পরীক্ষা তোমরা এটাকে দিয়ে তোমরা কিন্তু মনে করতে পারো। এছাড়াও যারা ইতিমধ্যে বিএড করেছো পরবর্তীতে, তো তাদেরও কাছেও একটা অনুরোধ, তারা নজর দিয়ে রাখবে। তো অবশ্যই আমি তোমাদের যথাসময়ে বিভিন্ন বিষয়ে আপডেট দিতে থাকবো এবং ক্লাস নিয়ে ভিডিও আপলোড করতে থাকবো। তো অবশ্যই তোমাদের কাছে পরীক্ষা প্রস্তুতি হেল্পটুকু হতে পারে। তো অবশ্যই আমার চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হবে এরকম আপডেট নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো।